জমি কেড়ে নিয়েছে। সাদাক শেখকে ধরতে পারতো না, সে কোথায় হাসের টিম নিয়ে তাই বসে রয়েছে। এখানে মুখ্যমন্ত্রী নিজেও কত টাকা অর্ডার দিচ্ছে, এখানে মুখ্যমন্ত্রী নিজেও কত টাকা অর্ডার দিচ্ছে। পশ্চিমবাংলা কোনো আইন কানুন নেই, কোনো আইন কানুন নেই পশ্চিমবাংলা। ওই পশ্চিমবাংলা আইন কানুন থাকলে আমরা আন্দোলনে বেরোবো না, পশ্চিমবাংলা আইন কানুন থাকলে আমরা আন্দোলনে বেরোবো না। নারী শক্তি বনাম শাহজাহান গ্যাং। আপনারা যারা দেখতে চান মা দুর্গাকে, মা তারাকে, আজ রটন্তী কালী পুজো, আজ রটন্তী কালী পুজোতে নারী শক্তি সন্ধ্যাবেলায় যখন ঘরে ঘরে রটন্তী কালী পুজো হচ্ছে এবং তার পাশে যখন জবাব চায় বাংলার জন্য আপনারা রিপাবলিক বাংলা খুলে বসেছেন, তখন নারী শক্তি কিরকম দেখতে, নারী শক্তি কাকে বলে, এটা বোধহয় আপনারা সন্দেশখালিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আজ রটন্তী কালী পুজোতে সন্দেশখালিতেও লড়াই চলছে, সংগ্রাম চলছে, নারী শক্তির জাগরণ হচ্ছে এবং এই পুরোটা হচ্ছে তার কারণ, তার জন্য ধন্যবাদ প্রাপ্য প্রশাসনের। আমি বলবো পুলিশ মন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত, পুলিশ মন্ত্রীকে। এই সমস্ত সন্দেশখালির মানুষ যারা লাগাতার, দেখুন এই ছবি, লাগাতার আজ সারা দিন ধরে যেভাবে লড়াই করছেন, যেভাবে চলছে না, চলবে না, ফাঁসি চাই শাহজাহানের, যেভাবে ঘেরাও করছেন পুলিশকে, আমি তো বলবো এর জন্য পুলিশ মন্ত্রী দায়ী নয়, তার ধন্যবাদ প্রাপ্য। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সাধারণ মানুষ, খুব সাধারণ মেঠো মানুষ, প্রান্তিক মানুষ, যারা 1 টাকার শ্যাম্পু ব্যবহার করেন, যারা স্বপ্ন দেখেন একটা ছোট্ট বাড়ি বানানোর, যাদের চাকরি চুরি যায়, যাদের কয়লা গরু সমস্ত কিছু চোখের সামনে চুরি যায়, যাদের একের পর এক স্বপ্নগুলো চুরি যায়, যাদের ভোট চুরি যায়, যাদের বাড়ির ভোটার চুরি যায়, এই সমস্ত মানুষ, সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ কি পারে আর কি পারে না, আজ সন্দেশখালি তাই দেখালো। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে একটা জায়গাকে কিরকম দেখতে লাগে, আজ সন্দেশখালি বোধহয় সেটা দেখালো। সমস্ত ধৈর্যের বাঁধ ভাঙছে, রাগ, দুঃখ, অভিমান। তার থেকেও বড় কথা, এই মুহূর্তে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে, যেটা ভয়ানক, যেটা ভয়ানক। মানুষ আইন হাতে তুলে নিচ্ছে, যেটা ভয়ানক। মানুষ লাঠি সোটা হাতে পুলিশের সামনে এসে তাদেরকে ঘেরাও করছে, যেটা ভয়ানক। আবারও বলছি ভয়ানক। পুলিশের ওপর আস্থা কমে যাচ্ছে সাধারণ মানুষের, যেটা ভয়ানক। আবারও বলছি, পুলিশ মন্ত্রী হয়তো ব্যস্ত মেলা খেলা করতে, পুলিশ মন্ত্রী হয়তো ব্যস্ত 500 টাকাটা 1000 টাকা করতে, কিন্তু আবারও বলছি যে কোনো পুলিশ মন্ত্রীর জন্য ভয়ানক। পুলিশের প্রতি আস্থা, ভরসা, শ্রদ্ধা, ভালোবাসা কমে যাচ্ছে, তলানিতে গিয়ে ঠেকছে, পুলিশকে গাছে বেঁধে রাখা হচ্ছে। এটা তো ভয়ানক দৃশ্য। পুলিশ মন্ত্রী বোধহয় খুব ব্যস্ত রাজনীতি করতে, পুলিশরা বোধহয় এর পরেও বাড়িতে গিয়ে হাত মুখ ধোবেন, ভাত খাবেন, তারপর ঘুমিয়ে পড়বেন, কারণ কাল সকালে আবার শাসক দল তাদের কি নির্দেশ দেয় সেটা পালন করতে হবে। কিন্তু আজ রাতে, যদি রাত 12টার সময় ঘুমানোর আগে আবার জবাব চায় বাংলার রিপিট টেলিকাস্ট আপনারা দেখতে পারেন, বা এই সময় যদি অবকাশ পান, একবার শুনুন বাংলার এই মায়েরা। আপনারা তো মা মাটি মানুষের কথা বলেন, এই মায়েদের সামগ্রিক যে অভিযোগ, সেই অভিযোগটা কি শুনুন একবার। এই
আশা করা যায়? শিবু এবং উত্তমকে অ্যারেস্ট হয়েছে? এনারা তো শিবু এবং উত্তমের বিরুদ্ধে অভিযোগ করছে। গণ অভ্যুত্থান, এটাকেই কি গণ অভ্যুত্থান বলে? এটাকেই কি মিনমিনে চ্যানেল যারা একটা সময় নন্দীগ্রামকে বলেছিল সূর্যোদয়ের সকাল, এটাকেই কি সূর্যোদয় বলা হয়? লক্ষ্য করে দেখবেন যে মায়েরা পুলিশদেরকে, ঊর্ধ্বধারী পুলিশ, একটা স্টার দুটো স্টার কাঁধে রেখে যে পুলিশ এখন সহানুভূতির সুর নিয়ে হাত জোর করে বলছেন আপনারা এই ধর্ণা তুলে নিন, আপনারা বাড়ি ফিরে যান, সেই সময় মায়েরা বলছেন, আমার বাড়ির আপনার বাড়ির মায়েরা যারা হয়তো কাল ঠিক এভাবেই সন্দেশখালীর মায়েদের মতন রাস্তায় নেমে আসবেন, তারা বলছেন 13 বছর ধরে আমরা অপেক্ষা করেছি, আপনাদের হাত বাঁধা, আপনাদের পা বাঁধা। এটা শুভেন্দু অধিকারী বলছেন না, এটা শঙ্কর ঘোষ বলছেন না, এটা সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছেন না, এটা নওশাদ সিদ্দিকীরা বলছেন না, এটা কোনো বিরোধী দল বলছে না, এটা বলছে সাধারণ মানুষ, সন্দেশখালীর সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষ, মায়েরা বোনেরা যারা 500 টাকা পেলে মুচকি হাসে, যাদের 1200 টাকা ঘরে এলে সত্যি ভালো লাগে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র 1200 টাকা দিয়ে খালাস করে দেবেন না এদেরকে। এদের কথাগুলো শুনুন। আপনি পুলিশ মন্ত্রী, বাংলার পুলিশ মন্ত্রী, বাংলার মানুষের যদি কথা না শোনে, বাংলার মানুষের কথা শুনে যদি ইরিটেটেড হয়ে যায়, বাংলার মানুষের কথা শোনার পর তাদেরকে যদি মাওবাদী তকমা দিয়ে দেয়, তাদেরকে যদি বলে দেয় সিপিএম এর লোক, তাদেরকে যদি বলে দেয় একেবারে বাজে লোক, এরা কোথা থেকে মিছিলকে ঝামেলা পাকাতে, সমাজে সমাবেশকে ঝামেলা পাকাতে আসে, তাহলে বিপজ্জনক। এবং পুলিশের সেই সমস্ত পদস্থ আধিকারিক যারা এই মুহূর্তে ক্লান্ত শরীরে নিজের বাড়িতে এসে একটু সোফার সামনে বসেছেন, রাস্তাঘাটে আমাকে মনিটর করবার জন্য যারা টিভিটা খুলে বসেছেন, আপনারাও দেখুন আপনাদের রাজ্যের পুলিশের অফিসারদের বিরুদ্ধে আসলে অভিযোগটা কি। যদি গ্লানিবোধ হয়, আপনারা নাম বলতে হবে না, চুপি চুপি লাইভ স্ট্রিমিংয়ে বা আমাকে মেসেজ করে বলুন, আমি গোটা দেশের সামনে শোনাবো সেই কথা। পুলিশরাও বোধহয় অসহায়, পুলিশরা কি সত্যি অসহায়? একবার দেখে নেব পুলিশের বিরুদ্ধে অভিযোগ। এই মুহূর্তে দেখো সেই পরিস্থিতি, ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হলো। আন্দোলনকারীরা তারা ধাক্কা দিয়ে ভেতরে থানার দিকে আসার চেষ্টা চালাচ্ছেন, পুলিশ আটকানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই আন্দোলনকারীরা থামতে চাইছেন না। ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বলছিলাম, যেটা বারবার বলছিলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে মহিলারা, তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মহিলারা তারা কিন্তু থানার দিকে গচ্ছেন বারবার করে কিন্তু ক্ষোভের প্রকাশ হচ্ছিল। ছবিটা দেখাবো। কেন থানার দিকে যাচ্ছেন? এইখানে থানা আপনারা আন্দোলনকারী সব লোককে অ্যারেস্ট করে কেন? আপনারা আজকে থানার দিকে করছেন কেন? এবং এই মুহূর্তে ফার্স্ট এন্ড এক্সক্লুসিভ সন্দেশখালী থানার সামনে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে রাফ মোতায়েন করে রাখা হয়েছে। তারা এখানে এসে পৌঁছেছেন, তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে থানার সামনে ধস্তাধস্তি পরিস্থিতি হয়েছে। এই মুহূর্তে থানার সামনে চলে এসছে যে আন্দোলনকারীরা থানা থেকে 200 মিটার দূরে ছিল, তারা এই মুহূর্তে একেবারে থানার সামনে চলে এসছে। পুলিশের সাথে বচসা, ধাক্কাধাক্কি। আমাদের 3 জনকে কেন অ্যারেস্ট করা হলো? জবাব চাই। আপনারা বলছিলেন পুলিশে অভিযোগ করতে গেলে শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দেয় পুলিশ। শেখ শাহজাহান, শিবরাজরা, আমাদের কোনো প্রতিবাদ এখানে চলে না।
ওরাই এখানে প্রশাসন। ওরাই প্রশাসন, ওরাই সবকিছু, ওরা যেটা করবে সেটাই ঠিক। আমাদের সাধারণ মানুষের কোনো কথা নেয় না। আমাদের এই যে জমি, আমাদের যত কিছু আবেদন, আমরা যদি থানায় কোনো স্টেপ নেই, থানায় কোনো স্টেপ নেই না। কালকে উত্তমকে আমরা পেয়েছি, পেয়ে দুঘা মেরেছি, মেরে সঙ্গে সঙ্গে ওরা তুলে নিয়ে চলে গেল। আমাদেরকে কেন ছেড়ে দিল না? আমাদের উপর এতদিন যে অত্যাচার হয়েছে, তখন পুলিশ কোথায় ছিল? তখন আমার ধারণা তৃণমূল নেতারা জবাব চায় বাংলা দেখেন, যদি আজ ময়ূককে দেখেন, আপনারা তো নন্দীগ্রাম দেখেছেন, আপনারা নেতাই দেখেছেন, লালগড় দেখেছেন, সেই মায়েরা এবং আজকের মায়েদের চরিত্র কিন্তু পরিবর্তন হয়নি, তাদের জেদটা কিন্তু পরিবর্তন হয়নি। হয়তো সরকার পরিবর্তন করে দিয়েছে, তারা আবার হয়তো সরকার পরিবর্তন করে দেবে, কিন্তু তাদের জেদটা একটাই। আপনারা যদি পুলিশের চেয়ারে বসে এদের টাকা, এরা তো ট্যাক্সের টাকা দেয়, এরা যে শ্যাম্পুটা কেনে, এরা যে সাবানটা কেনে, এরা যে তেল নুন কেনে, তার ট্যাক্সের টাকা দেয়, সেই টাকা রাজ্যে আসে, তার থেকে মাইনে হয় পুলিশ মন্ত্রীর, তার থেকে মাইনে হয় পুলিশের ডিজির, সিপির, এসপির। তারপরেও তাদের কথা শোনা যায় না। রাজ্যের রাজ্যপাল চিৎকার করে করে বলে যান, মাঝে মধ্যেই বলে যান যে শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করতে হবে। বিরোধী দলনেতা মাঝে মধ্যে বলে যান শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। শোনেননি, আজ গ্রামবাসী বলছে শাহজাহানকে এরা গ্রেপ্তার করতে পারে না, গ্রেপ্তার করতে চায় না। আর এই কথাগুলো যখন বিধানসভা অবধি পৌঁছায়, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার ভূমিকা কি বাংলার মানুষ একবার দেখুক। বাজেট পেশ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে। কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে। মানুষের জানবার অধিকার আছে, আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে, অর্থনৈতিক পরিস্থিতি কি আছে, আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। আমাদেরও সরকারি পক্ষ থেকে প্রেস মিডিয়াকে কানেক্ট করা আছে, আপনারা সবাই জানেন। তো যদি আপনারা রেডি থাকেন তাহলে আমরা শুরু করতে পারি। আর যদি আপনারা মনে করেন না একতরফা বিজেপি যা বলবে সেটাই হবে, তাহলে কিন্তু আই এম সরি, আই ক্যানট ওয়েট। এতটা অপেক্ষা আমার পক্ষে করা সম্ভব নয়। আপনারা সবাই জানেন আমার ফিভার আছে, তা সত্ত্বেও আমি এতক্ষণ ঠান্ডাতে বসেছিলাম, পুরো বাজেট শুনেছি, তা সত্ত্বেও আমি বসে আছি, কারণ আপনারাই মিট করতে চেয়েছিলেন। যদি প্রেস মিডিয়া মনে করেন আপনারা আমাদের বক্তব্য শুনবেন না, আমার তাতে কোনো খেদ থাকবে না। আমি তাহলে বলবো থ্যাংক ইউ সো মাচ, সরি, আমি আর 5 মিনিট দেখব। 5 মিনিটের মধ্যে যদি আপনারা আমাদের অ্যালাউ করেন আমরা করব। বাট কেউ যদি ঘরে গিয়ে বসে থেকে জোর করে মনে করে আর কাউকে বলতে দেবো না, একতরফা বলার অধিকার একমাত্র একটি রাজনৈতিক দলে, তাহলে আমি সরি, তাহলে প্রেস মিডিয়ার এই রোলটাকেও আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো না। আমরা কখনো ভালো সার্টিফিকেট পাই না। আমরা সন্দেশখালিতে, আবারও বলছি, আমরা সন্দেশখালিতে 600 মিনিট, সকাল 6টা থেকে 600 মিনিট আনইন্টারাপ্টেড ননস্টপ লাইভে ছিলাম। আর মিনমিনে চ্যানেল, তাদের বাধ্যবাধকতা থাকতে পারে, এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই ধরনের যখন কথা বলছেন, প্রেস মিডিয়াকে বলছেন 5 মিনিট। 5 মিনিট, আপনি 5 মিনিট এই মানুষগুলোর কথা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি 5 মিনিট ধরে চাকরি প্রার্থীদের বেদনা শুনেছেন? আপনি 5 মিনিট ধরে কেন এরা এভাবে রাস্তায় নেমে পড়লো? আপনিই তো বলেন আমার বাংলার মায়েরা পাটিসাপটা বানাবে, চপ বানাবে, সবুজ সাথীর সাইকেল নিয়ে তারা পড়াশোনা করতে মেয়েদের পাঠাবে। কেন এরা রাস্তায় নেমে পড়েছে? ডিএ আন্দোলনকারীরা রাস্তায় নেমে পড়েছে, মানলাম তারা রাজনীতি করছে। কেন এই মায়েরা আমাদের রাস্তায় নেমেছে? আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি হয়তো ব্যস্ত থাকবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহজাহানদের, আরাবুলদেরকে খুঁজে পান না বা তাদের কোনো দোষ দেখেন না। হয়তো তারা এই কারণে রাস্তায় নেমেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক শাহজাহানকে নিয়ে কি মত পোষণ করে। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না।
তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, আজ বিতর্ক করতে হবে, বিতর্কের থেকেও বেশি করে প্রয়োজন এদেরও বক্তব্য শোনা। যারা এই মুহূর্তে রয়েছেন, শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, রাজু ঘোষ সমাজকর্মী রয়েছেন, আমাদের সাথে অনলাইনে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর বিধায়ক, ভাঙড়ের বিধায়ক। কারণ নওশাদ সিদ্দিকীর এলাকা থেকে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আমি শুরুতেই শঙ্করদা এবং বাকিদের কাছে যাওয়ার আগে নওশাদ আপনার কাছে যেতে চাই। আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে, আইএসএফ এর একজন কর্মীকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, তোলাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। আপনারা ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছেন যে নওশাদ সিদ্দিকীরা বলতে শুরু করে দিয়েছে যে আরাবুল ইসলামরা গ্রেপ্তার হচ্ছে, তার একটাই কারণ, তাদেরকে বাঁচিয়ে সেফ হাউসে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নয়তো সন্দেশখালির মতন এভাবে জনরোষের মুখোমুখি কাল সকালে হয়তো আরাবুল ইসলাম হতে পারত। ব্যাপারটা হচ্ছে, আমাদের কর্মী পঞ্চায়েত নির্বাচনের সময় খুন হয়েছিল, সেটা নিয়ে মামলা করেছিলাম আমরা হাইকোর্টে, আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছিলাম, তারপরে স্টেটের ইনভেস্টিগেশন দিয়ে চলছে সেটার। কিন্তু কয়েকদিন মানে কেসটা লিস্টে রান করছে, হাইকোর্টে আবার উঠতো, সেখানে ইনভেস্টিগেশনের কোন পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে হয়তো এটাকে জবাবদিহি করতে হতো। সেই সময় আরাবুল ইসলামকে গ্রেফতার করিয়ে হয়তো কেসটার পরিপ্রেক্ষিতে ঘোরানোর চেষ্টা হচ্ছে। তবে একটা কথা, শুধু আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লাকে গ্রেফতার করতে হবে, যার জন্য এই যে অভিষেক ব্যানার্জির খুব কাছের, ক্লোজ টু অভিষেক ব্যানার্জি, অর্থাৎ শওকত মোল্লাকে গ্রেফতার করতে হবে। যে হচ্ছে ভাঙড়ে যে অশান্তি হয়েছে, যে খুন হয়েছে, যে গোলাগুলি হয়েছে, অস্ত্র শস্ত্র নিয়ে এসে শান্ত ভাঙড়কে যিনি অশান্ত করেছেন, তার মূল হোতা শওকত মোল্লা, তাকে গ্রেফতার করতে হবে। শুধুমাত্র আরাবুল ইসলামকে গ্রেফতার করে, মানে আপনি বলছেন আরাবুল ইসলাম শওকত মোল্লাদেরকে গ্রেফতার করতে হবে এবং আগেভাগে গ্রেফতারগুলো করে নেওয়া হচ্ছে যাতে ওদেরকে শেল্টার দিয়ে দেওয়া হয়। আপনি তো উল্টে পুলিশকেই আবার দাগিয়ে দিচ্ছেন। না, যার নেতৃত্ব হয়েছে, তো শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে কাণ্ডগুলো ঘটিয়েছে। ভাঙড়ে যে হিংসা দেখেছেন, ভাঙড়ে যে খুন দেখেছেন, সাধারণ মানুষও খুন হলো, বিরোধীরা ভোট দিতে পারলো না, বিরোধীদের নমিনেশন করতে দিল না, গণনা কেন্দ্রে যে অশান্তি হলো, মূল হোতা শওকত মোল্লা, তাকে গ্রেফতার করতে হবে, এ দাবি আমরা করছি। আর তার কাছে ছুতে পারবে না, কারণ তিনি তো অভিষেক ব্যানার্জির কাছের লোক। এখন আরাবুল ইসলামের এখন সময় এ হয়ে গেছে, ও এখন দুধের গায়ে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, ওকে এখন বাজারে তুলে দিল। আপনিও শুরু করে দিলেন দুধের গাই থিওরি, তাকে অ্যারেস্ট করতে হবে। মমতা ব্যানার্জির কথাই, মমতা ব্যানার্জির ভাষায় দুধের গাই, এখন দুধ দেওয়া বন্ধ করেছে আরাবুল ইসলাম। ওরা দরকার নয়, ওকে সাইড লাইনে করে দাও, ওকে গ্যারেজ করে দাও। বেশ, আমি নওশাদ আপনার কাছে আসবো, কিন্তু রাজ্যের বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে, অপর বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন। নওশাদ, শঙ্কর বাবু, ধৈর্যের একটা সীমা থাকে। আমি আবারও বলছি, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ট্রেন্ড। পুলিশের ওপর আস্থা, ভরসা, শ্রদ্ধা সব হারিয়ে যাচ্ছে। আপনাদের হয়তো হারিয়ে যেতে পারে, আপনারা যা ইচ্ছা তাই পুলিশকে বলতে পারেন, আমরা দেখেছি যে ভাষায় নওশাদ আপনারা যেভাবে পুলিশকে বলেন, কিন্তু সাধারণ মায়েরা, বোনেরা, তারা রাস্তায় নেমে আজ যে ভাষায় পুলিশকে কথাবার্তা বলছে, আমি চমকিত হচ্ছে, আমি আতঙ্কিত হচ্ছি। শঙ্কর বাবু। ময়ূক, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এটা ভেবে, কোনো রাজনীতির রং ছাড়া, কোনো ঝান্ডা ছাড়া একদিন এই দুর্বিনীত শাসক, এই চোর নেতারা আজকে যখন মন্ত্রী হয়েছে, ডাকাতি করছে পশ্চিমবঙ্গের মানুষের সাথে, তাদের বিরুদ্ধে কোথাও না কোথাও কোনো না কোনো স্ফুলিঙ্গ এই সাম্রাজ্যকে ছারখার করে দেবে। আর সেই ছারখারের চেহারা, তার প্রতিফলন মুখ্যমন্ত্রীর চোখে মুখে ফুটে উঠছে। রাজা আসে, রাজা যায়। বিরোধী দলনেত্রী, আজকের বর্তমান মুখ্যমন্ত্রী যে সম্মান অর্জন করেছেন, এই মসনদ থেকে তিনি বিদায় নেবেন পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর সবথেকে কলঙ্কিত মুখ্যমন্ত্রী হিসাবে। আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আজকে বাজেট ছিল,
তার জন্য হয়তো একটু পড়াশুনো করব ভেবেছি, টিভিটা চালিয়েছি, বিপ সংস্কৃতি বজায় রেখে আমি শুনলাম একজন প্রশ্ন করেছে পুলিশ কি করছে, তখন তিনি বলছেন, একজন ভদ্রলোক সেই শব্দ না বলে বিপ বিপ করে বলছে এখনকার পুলিশ। আমি শব্দটা বলতে পারলাম না এবং বললেন এ সব জানে পুলিশ মুখ্যমন্ত্রী। ওই বিপ বিপ জায়গায় যে শব্দগুলো বলেছে আসলে সেটা মুখ্যমন্ত্রীকে বলেছে। মুখ্যমন্ত্রী যিনি ভেবেছিলেন কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার দিয়ে এই টাকার জায়গায় 1200 টাকা 1000 টাকা দিচ্ছে। আমি আসবো এই কালকে বাজেটে ওদের আমি মুখোশটা খুলবো, কিন্তু আজকে শুধু বলছি এদেরকে ভোটার বানিয়ে রেখে দিয়েছিল, ভেবেছিল হাত পেটা খেয়ে ওই 500-1000 টাকার লোভে এই মহিলারা, এই ছাত্রীরা ওদের পদলেহন করবে। আজকে থুতু দিচ্ছে এই রাজ্যের শাসককে, যারা এই শাহজাহান, বাকিবুর, জাহাঙ্গীর, আরাবুল, সৈকতদেরকে এরা নেতা বানিয়েছে, এরা শাসক বানিয়েছে। আমি আপনাদের চ্যানেলে বলছি, গতকাল আমি অমিত শাহকে চিঠি লিখেছি, আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তৃণমূল কংগ্রেস আসলে অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, উন্মুক্ত করে দিচ্ছে বর্ডার, সন্ত্রাসবাদীদেরকে রাস্তায় ঢোকাচ্ছে, ফলে এদের বিরুদ্ধে জনরোষ। ময়ূক একটি লাস্ট কথা বলবো, কোথায় গেল শোভন বাবু? চালাও না ময়ূক। যেদিন ইডি মার খাচ্ছে, এই শোভন বাবু বর্ষিয়ার নেতা যাকে আমি সম্মান করি, সেই শোভন বাবু বলেছে এটা জনরোষ, এরকম নাকি রাজ্য জুড়ে জনরোষ হবে। আজকের দিনে দাঁড়িয়ে কোন জনরোষ দেখছে শোভন বাবু? কোথায়? উত্তর দিন। এই জনরোষ উত্তর নেব, আমি সবার থেকে উত্তর নেব। আমি দুষ্কৃতীকে নেতা বানিয়ে শোভন বাবুরা রাজ্য, আমি রাজু ঘোষের কাছেও যাব, দীপাঞ্জন চক্রবর্তী আপনাদের কাছেও যাব, সন্ময় দা যাব। কিন্তু দেখেন, দাঁড়ান রাজু ঘোষ, আজকে আপনি শুধু দেখুন, মায়েদের কথা শুনুন, কিন্তু আরে বলতে দেবো, কিন্তু তার আগে দেখুন একটা ভয়ঙ্কর চিত্র। শঙ্কর ঘোষ বলছিলেন না একটা মুক্তাঞ্চল বানিয়ে রাখার চেষ্টা, আমি নন্দীগ্রাম মুক্তাঞ্চল বানিয়ে রাখার যে চেষ্টার কথা মেনে নিলাম, কিন্তু সন্দেশখালীকে কিভাবে টর্চার ল্যান্ড, টেরার ল্যান্ড বানিয়ে রেখে দিয়েছিল শাহজাহানরা, সেখানকার মায়েরা বলছে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সেই ভাষা আমাকে ব্যবহার যেভাবে ওনারা বলেছেন সেই ভাষাই আমরা রেখেছি, এবং তার পাশাপাশি ডিসক্লেমার দিয়ে রেখেছি, আমরা সতর্কীকরণ করেছি যে এই ভাষা যদি আপনার শুনতে না ইচ্ছা করে প্লিজ 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড টিভিটাকে মিউট করে রাখুন। কিন্তু যাদের শুনতে হয়, বুঝতে হয় যে এই বাংলাতে কি চলছে, একবার শুনুন। আজ 10-8 বছরের পর অত্যাচার, তারও বেশি ছাড়া কম না, হিসাব করে রাখিনি কতদিন অত্যাচার করছে। এক সপ্তাহ কি এমন হয়ে গেল আজকে আপনাদেরকে বাড়িতে রান্না বান্না ছেড়ে বেরিয়ে আসতে হলো? ঘরে আগুন জ্বালাবো, অমুক করবো, তমুক করবো, একটা মেয়েকে ধরে মারধর করছে, ঘরে মেয়ে ছেলেকে পুলিশ কি করছে? পুলিশ সাহায্য করছে? কিছু বলছে না, পুলিশ হলো গোলাম, আমাদের হাতে তুলে দেখ না পুলিশ। পুলিশ কি বলছে? আপনাদেরকে সাহায্য করছে না পুলিশ? আমরা করবো কিন্তু করছে না, ওরা বিচার করতে পারবে না। তুলে নিয়েছে, আমাদের বাড়িতে গিয়ে বলেছে আগুন জ্বালিয়ে যাবো, আমাদের জব কার্ডের টাকা বন্ধ, ওরা সব তুলে নিয়েছে। কেন আপনারা কি এমন অপরাধ করলেন যে আপনাদের বাড়ি জ্বালিয়ে দেবে বলছে? দেখুন তাহলে কেন জ্বালিয়ে দেবে বলছে? আমাদের তুলে নিয়ে আসে মিটিং করার জন্য। আপনারা কি অপরাধ করলেন যে আজকে আপনাদের রান্না বান্না কাজ ছেড়ে কেন তারার সামনে আসতে হচ্ছে? শাস্তি চাইছেন? হ্যাঁ, আমরা শাস্তি চাই। কালকে গ্রামের মধ্যে 200 জন ছেলেকে নাম লিখেছে, শিবু হাজরার কাছে গিয়েছে। বাইরের লোক আসছে? হ্যাঁ, বাইরের লোক, উত্তম সরকার এনেছে, বাইরের লোক না, আমাদের টর্চারিং লোক নয়, এই দেশের লোক নয়। আমরা বাইরের লোক কেন করবো না? আমাদের সন্দেশখালী পা দিলে আমরা শেষ করে দেবো। দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা সহ্য করতে পারছি না, মারতে চাই উত্তম সরকার। আমাদের দোকান বাকি করেছে, জমি জায়গা সব নিয়ে রেখেছে উত্তম সরকার, মারতেছে। দরজা ভেঙে হ্যাঁ, ভাত খাচ্ছে যখন ওই শুয়ারের বাচ্চা। দিদি সব ঠিক আছে, অভিযোগ রয়েছে। পুলিশ কি করছে? পুলিশের কাজ তো আপনাদেরকে সাহায্য। এত মানুষের অভিযোগ, রাত 12টায়
কেন রাত 12টা কি হবে? রাত 12টার সময় মিটিং এ আসতে হয়েছে। এত দেয় না, রাত 12টার সময় মিটিং আসছে। মানে রাত 12টায় যদি আপনারা মিটিং এ আসেন তাহলে ঘুমাবেন কখন, পরের দিন কাজ করবেন কখন? আচ্ছা, এই যে রাত 12টা আপনাদের মিটিং এ নিয়ে আসা হলো বা ডাকা হচ্ছে, এর প্রতিবাদ করলে কি হচ্ছে? কোদালের বেড় বার করছে, বলছে পরে বলছে 10টা 12টার সময় বৌদিদের বয়স্ক লোক চলবে না, ভালো ভালো ইয়ং বউ দরকার, বৌদি ভালো ভালো তাগড়া তাগড়া মেয়েদের দরকার। ভয়ঙ্কর হুমকি, ভয়ঙ্কর হুমকি, কোদালের বাড় দেখাচ্ছে। আপনাদের নিরাপত্তা সম্মান কোথায়? এই শাহজাহান আর এই উত্তম এরাই সবাই কি চাইছেন আপনারা? কি শাস্তি চাই? কি শাস্তি চাই? আপনারা ভেঙে গুড়িয়ে দেবো। কি শাস্তি চাই? আপনারা ভেঙে দিতে হবে। আমি সম্মাদা আপনার কাছে আসতে চাই। এই ভদ্র মহিলারা তারা ভালো করে জবাব চাইও হয়তো বলতে পারছেন, আমি ক্ষমা চাইছি ওনাদের কাছে। ওনারা দেখুন, ওনাদের স্লোগান তোলারও ক্ষমতা নেই, কিন্তু ওনারা বলছেন যে বাড়ির মেয়েদেরকে বলছে 12টার সময় নিয়ে যেতে, বাড়িতে মিটিং করার কথা বললে বলছে যে বউদেরকে নিয়ে আয়। এটা তো আমরা সিনেমায় দেখেছি, এটা আমরা অরঙ্গজেবের কথা শুনেছি, আমরা দেখেছি যারা ইনভেডার, যারা আমাদের লুট করতে এসেছিল, যে রাজারা, তারা এই ধরনের আচরণ করতো। এটা সন্দেশখালি, এখানে কোনো মহিলা কমিশন ইত্যাদি যারা সিনেমাতে দেখা যায়, অভিনেতা অভিনেত্রী সাংসদ, এরা কেউ যাবেন না এখানে। ময়ূক, আমি তোমাকে প্রথম ধন্যবাদ দেব, তার কারণ রিপাবলিক তোমরা সম্ভবত 2.5 বছর এই মুহূর্তে বাংলায় রয়েছে। আচ্ছা, তথাকথিত বহু ইলেকট্রনিক্স মিডিয়া বছরের পর বছর, 10 বছর 12 বছর ধরে এই বাহিনীগুলোর মানে অত্যাচার মুখ বুজে দেখেছে, শুনেছে, চেপে গেছে। আজকে তার আউটবাস্ট, যেখানে পুলিশ ফেল করে সেখানে যদি মিডিয়া কাজ করে, সেই মিডিয়ার একটা এফেক্ট কিন্তু পড়ে, যে এফেক্টটা আমরা এই মুহূর্তে কিন্তু বাংলায় পাচ্ছি, তোমরা বারবার করে দেখাচ্ছ। ধন্যবাদ রিপাবলিককে। এক, দ্বিতীয়ত হচ্ছে, আমি প্রথম যে কথাটা বলবো, আজকে বহু মহিলারাতে লাঠি দেখছিলাম। এই লাঠিটা আদতে ন্যাজার থানা, সন্দেশখালী থানা কিংবা পাশাপাশি আমি বলছি বসিরহাট পুলিশের উদ্দেশ্যে, আর ঝাঁটা যেগুলো দেখছিলে না, সেই ঝাঁটাটা নবান্নের উদ্দেশ্যে। পরিষ্কার সিনপসিস অফ দ্য স্টোরি যদি করা হয় তাহলে আমার কাছে এইটাই প্রথমত মনে হচ্ছে। দ্বিতীয়ত যে কথাটা বলবো, একটু ভালো করে খেয়াল করে দেখো ময়ূক, যে এন্টায়ার এই উত্তর 24 পরগনা বর্ডার, দক্ষিণ 24 পরগনা বর্ডার, এই বর্ডার এরিয়াগুলো, এগুলো কিন্তু ভাইপো বাহিনী কন্ট্রোল করে, স্টার্টিং ফ্রম শাহজাহান, রাকিবুর, আরাবুল, শৌকত, জাহাঙ্গীর, কাইজা, সেলিম। এবং এই শেখ শাহজাহান সম্বন্ধে ভাইপো বলেছে, তোমরা দেখালেও কিছুক্ষণ আগে, যে কী করেছে শাহজাহান, অর্থাৎ প্রোটেকশন দিয়েছেন, দিনের পর দিন প্রোটেকশনটা দিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যিনি আজকে আমি ধন্যবাদ জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে, অন্তত তিনি একটা বড় কাজ এই বাংলায় অনেক খারাপ কাজের মধ্যে করেছেন। অন্তত শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেননি ময়ূক। শেখ শাহজাহানকে অ্যারেস্ট করলে বলছি, আজকের এই গণবিক্ষোভের পর দেখা যাবে শৌকত মোল্লা হয়তো, যেটা নৌসাদ ভাই বলছিলেন, হয়তো তিনিও অ্যারেস্টেড হয়ে যাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনি অ্যারেস্ট করেননি বলে আজকে বাংলা কিন্তু শেষ পর্যন্ত দেখতে পেল। আমি এই কথাটা বারবার পরিষ্কারভাবে বলবো, শেষ পর্যন্ত কিন্তু বাংলা দেখতে পারলো যে এই অপরাধীদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান কী হতে পারে। আমার খালি বারবার নন্দীগ্রাম কিংবা আমার বারবার নেতাইয়ের ঘটনাগুলোর কথা মনে পড়ছে, যেটা শঙ্করদা এখন রাইটলি পয়েন্ট আউট করছিল। আমি আরেকটা কথা বলবো, এই পুলিশ অফিসারদের চেহারা, আচ্ছা ওই যে এসডিপিও যে ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন না, হ্যাঁ হাসছিলেন, বলছেন উত্তম সর্দারের বিরুদ্ধে, শিবু হাজরার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, অথচ সামনে তোমরা মিডিয়াতে দেখিয়েছো প্রকাশ্যে সেই মহিলারা বলছেন যে এদের বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি, ওরা নিতে চাইছে না। চিন্তা করে দেখুন, মানে সেখান থেকে তিনিও চিন্তার সীমা পরিসীমা ছাড়িয়ে গেছে। উত্তম সর্দার অসুস্থ, তাকে আমরা নিয়ে গেছি, চিকিৎসা করিয়েছি এবং তার আন্ডার লফুল অ্যাকশন আমরা যা নেওয়ার নেব বলে চেপে গেলেন। আমি একটা কথা তোমাদের খুব পরিষ্কার বলি, যে রেসপন্সিবল আমরা করছি এসডিপিও কে। তো আজকে আচ্ছা, এসডিপিওর মাথায় কে? এসপি, বসিরহাট থানার এসপি, আচ্ছা বসিরহাট এসপির মাথায় কে? রাজীব কুমার। যে রাজীব কুমার কদিন আগে কি বলেছিলেন, বলেছিলেন যে যিনি হাতে আইন নেবেন আমরা তার লফুল অ্যাকশন। তার মাথায় কে? নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব। তার মাথায় কে? রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে বিধানসভায় দাঁড়িয়ে লম্বা চওড়া কথা বলছিলেন। তিনি মিডিয়ার উপরেও রেগে গেছেন, কারণ কি মিডিয়া তখন শুভেন্দু অধিকারীর যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্স ছিল এবং সন্দেশখালী লাইভ কভারেজ ছিল। মানে আমরা শুধু বক্তৃতা শুনিয়ে যাব নেতাদের। মহিলাকে উইথ রিগার্ডস বলছে, ওর মাথা ঠিক নেই। আজকে আমি যদি ভুল না বলি, বিধানসভার মধ্যে
রাজ্য সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বলে উল্লেখ করছেন এরা স্পিকার এবং মুখ্যমন্ত্রী? ওয়াই? কিসের জন্য? রাজু ঘোষ নির্লজ্জতার সীমা পরিসীমা ছাড়িয়ে গেছেন আপনারা, এবং এর পরেও আপনারা জাস্টিফাই করবেন না। কোনো এখানে বিষয় এই কথাগুলো যারা বলবে তারা নিজেদের ঢাকঢোল নেই, তারা এইসব বলবে না। ঢাকঢোল আছে, আমি বলছি ঢাকঢোল আছে। আর রাজু ঘোষ আমি বলছি ঢাকঢোল আছে কাদের বলুন তো? যে মহিলারা, আবারও বলছি শুনে নিন, সন্দেশখালী, নন্দীগ্রাম, লালগড়, একের পর এক জায়গায় যারা যারা বঞ্চিত, যাদের যাদের মিডিয়া ঘটনাটা দেখাচ্ছেন, দেখাবো যে যে ঘটনা এতক্ষণ পর্যন্ত কি করেছে, শেখ শাহজাহান কি করেছে এদেরকে বলতে দেবেন তো? আরে আগে বিজেপি আপনাদের বলার মুখ আছে, এখন বলছি তো, আপনাদের বলার মুখ আছে। আরে শোনার মতো যদি কান না থাকে বলবো কোথা থেকে মহা ঝামেলা। একটু লজ্জা লাগা উচিত না। আজকে রাতে ঘুমাবে, একটু আরে ঘুমাবে আজকে, বলতে দেবেন ধানাই পারে আমি জানেন সত্যি কথা। রাজু একটা কথা বলুন, আপনি ধানাই সত্যি কথা কতদিন পরে পুলিশ দেখছেন আমার বলতে না। রাজু একটা প্রশ্ন, শাহজাহানকে কতদিন ধরতে পারছে না পুলিশ? এই পুলিশ জঙ্গি ধরবে কি করে? এই পুলিশ টেররিস্ট ধরবে কি করে? শাহজাহানের আগে বলুন শাহজাহান কোথায়? শাহজাহান যারা সন্দেশখালীতে গেছে এরা কারা? শাহজাহান কোথায়? কারা অর্গানাইজ করেছে সন্দেশখালীতে? আজকে এই সন্দেশখালীতে কারা অর্গানাইজ করেছে? সিপিএম, শাহজাহানকে ভয় পাচ্ছে, কংগ্রেসের মতো লুকিয়ে আছে। রাজু ঘোষ, শাহজাহান কোথায় ইঁদুরের মতো লুকিয়ে আছে? শাহজাহান কোথায় ইঁদুরের মতো লুকিয়ে আছে? আজ রাতে জবাব দেয় কোথায়? আমি রাজুবাবুকে একটা ধরিয়ে দেবো। রাজু তাদেরকে নিয়ে ওখানে ঝামেলা করাচ্ছে। রাজুবাবু আপনার রাজুবাবু লোকাল মহিলা, লোকাল কোথায়? লোকাল যারা শাহজাহানের সব বুঝে গেছে রাজুবাবু। লোকাল যে মহিলাগুলো শাহজাহানের পরিবারের সাথে রেশারেশি আছে, সেইগুলোকে সামনে রেখে এই ভারতীয় জনতা পার্টি, আইএসএফ, কংগ্রেস, সিপিএম এরা ফায়দা তুলছে। আমি ময়ূরকে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য দেবো। আচ্ছা, শাহজাহানকে ধরতে পারছি না কবে? 35 দিন। এক মিনিট আরে শুনুন, শাহজাহানকে ধরতে পারছে না 35 দিন। আচ্ছা বলুন তো ময়ূর, তোমাকে আমি একটা কথা বলি, কদিন আগে নরেন্দ্রপুরে যে স্কুলের শিক্ষকদের পেটানো হয়েছিল, তার পুলিশ অফিসারকে এখনো কলকাতা রাজ্য পুলিশ ধরতে পারেনি। আচ্ছা দ্বিতীয়ত আমি একটা কথা বলি, প্রবাসী ইঞ্জিনিয়ার যার ওপর হামলা হয়েছিল তার অপরাধীরা ধরা পড়েছে, ওটা ছেড়ে দিন। একটু শেষ করি, আজকে রাজু একটু তথ্যটা দিই। খণ্ডঘোষের সিআইডি কোর্ট ইনস্ট্রাকশন ছাড়াও শেষ দেওয়া সত্ত্বেও মূল অপরাধীদের ধরতে পারেনি, এবং যারা ধরা পড়েছে জামিন পেয়ে ছাড়া পড়ে গেছে। এই জায়গাতে দীপাঞ্জন চক্রবর্তী একদম সেই ব্যাপারে সিবিআই তদন্ত দিয়েছে। আমি লাস্ট একটা তথ্য রাজুবাবু আরেকটা রাজুবাবু সিবিআই আপনাকে ঘুম থেকে তোলার দায়িত্বটা নিয়ে নেবে। রাজু ঘোষকে ঘুম থেকে তোলার দায়িত্ব অনেকে চলে আসে। আচ্ছা, জাস্টিস রাজা শেখর মান্তা, তার বাড়ির বাইরে যারা পোস্টার মেরেছিল তাদের কলকাতা পুলিশ সিসিটিভি পাওয়া সত্ত্বেও আজ পর্যন্ত বিনীত গোয়েলের পুলিশ ধরতে পারেনি। দিস ইজ রিফ্লেকশন। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, ঠিক এই জায়গাতে আপনাকে নিয়ে আসছি যেখানে পুলিশের ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার থেকেও বড় কথা, আপনি নিজের নতুন যে বই লিখেছেন এবং সেই বই আমি কিছুটা পড়েছি, এবং আপনাকে ধন্যবাদ এত সত্য কথাগুলো লেখার জন্য। বাংলার মানুষ জানতে চাইছে এই যে সন্দেশখালী, এই সন্দেশখালী নিয়ে কবে বই লেখা হবে, কবে শাহজাহানরা শেষ সিনে গ্রেপ্তার হবে, কবে শাহজাহানদের মাথায় যারা আছে তারা জেলে যাবে শেষ সিনে। আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তিত যে সন্দেশখালীর নাম পরিবর্তন হয়ে যেন পুলিশ খালি না হয়ে যায়। ওখানকার মানুষ জনগণ ক্ষোভের চোটে পুলিশকেই খালি করে দিল সন্দেশখালী থেকে। সমস্যা হচ্ছে এই শাসক দল, পৃথিবীর কোথাও এই শাসক দল ইতিহাস পড়ে না। আর এই শাসক দলে তো ছেড়ে দাও অশিক্ষিত চোরটায় ভর্তি, এরা ওই পেট মোটা লুম্পেন লম্পট পার্থ চ্যাটার্জির ইতিহাস পড়ে সিঙ্গুর নিয়ে। এই একটা কথা ভুলে যাচ্ছে যে বসন্তের বজ্র নির্ঘোষ কিন্তু শুরু হয়েছিল অত্যাচারের বিরুদ্ধে, আবার আরেকটা বসন্ত, আরব বসন্ত দেখেছিল সারা পৃথিবী। সন্দেশখালী কিন্তু বাংলায় বসন্ত শুরু করলো, এই বসন্তের বজ্র নির্ঘোষ কিন্তু পুরো বাংলায় ছড়িয়ে পড়বে। যেরকম ভাবে অত্যাচার আর অনাচার চলেছে, দুর্নীতি আর দাদাগিরি, মাফিয়া রাজ, এর বিরুদ্ধে যেটা আজকে আমরা দেখে যাচ্ছি, এটা কিন্তু আমি একটা স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি সারা বাংলা কিন্তু ছড়িয়ে পড়বে। আর শাসক, পুলিশ, মিলিটারি কারোর ক্ষমতা হবে না যখন মানুষ জাগে। আতঙ্কের কারণ হতে পারে। দীপাঞ্জন চক্রবর্তী, আপনি যে কথাটা বলছেন,
বারবার বলছি আতঙ্কের কারণ হতে হবে। এবং আমি একজন মহিলার আওয়াজ পাচ্ছিলাম যে চিৎকার করছিল যে এরা অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি বেঙ্গল। আমি সম্ভবত বুঝেছি, তোমরাও জানো কে সেই আওয়াজের যে মালিক বলা হয়, উনি নাকি মাটির গন্ধ বোঝেন। উনি মাটির গন্ধ বুঝেছেন বলে আতঙ্কিত হয়ে যাচ্ছে। আমি আতঙ্কের স্বর শুনছিলাম, কারণ এই অত্যাচার এবার শেষ হবে, এবার মানুষ যাচ্ছে। আর দেখো একটা কথা, আমার খুব লজ্জা লাগে, আমি খাকি ইউনিফর্ম না পরলে ইউনিফর্ম পরে সারা জীবন চাকরি করেছি। এই ইউনিফর্মে যে ক্লিবলিঙ্গরা এখন ঘুরে বেড়াচ্ছে বাংলায়, এরা ভুলে যায় যে এদের মাথা যারা, তারা শাড়ি, ধুতি, পায়জামা, পাঞ্জাবি, কোট, বুট পরতে পারে, কিন্তু এই লোকগুলো শরীরে ইউনিফর্ম চাপায়। তারা বাড়িতে গিয়ে তাদের সন্তান সন্ততি স্ত্রীদের কাছে কি জবাব দেবে? আমি শুনছিলাম সন্দেশখালীর মহিলাদের কথা, যে রাত 12টার সময় কি কি প্রস্তাব দেওয়া হয়। কি করে পুলিশ? এরা মানুষ না ক্লিবলিঙ্গ? তো এটা যদি, এরা কিন্তু এখন দেওয়াল লিখন বুঝতে পেরে গেছে। এবং মুসোলিনিকে কি করেছিল জনগণ দেখেছে, মুয়াম্মার গাদ্দাফিকে কি করেছিল জনগণ দেখেছে। বাংলায় যদি সেই দিন আসে, তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এই শাসক দল। বাংলাতে আরেকটা জিনিস, দীপাঞ্জন চক্রবর্তী, আরেকটা জিনিস বাংলাতে ঘটলো আজকে, এবং এর জন্য সম্পূর্ণভাবে দায়ী শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং বিজেপি বিধায়কেরা। আপনারা হয়তো মিস করে গেছেন, কিন্তু আপনারা দেখুন আজ বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিধানসভা দিয়ে বেরোচ্ছিলেন, পুলিশ অফিসাররা ছিল, রাজু ঘোষ, তখন চোর চোর স্লোগান দিচ্ছে শুভেন্দু অধিকারী। এত ভয় পেয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজেট শেষ করতে না দিয়ে তারপরে চোর চোর স্লোগান দিচ্ছে, চোর চোর স্লোগান। আমি দেখাই সেটা বিধানসভার ভেতরে তো বটে, বাইরেও দেখি ভয় পেয়ে গেছে। অনারেবল এমএলএ অগ্নিমিত্রা পালের গাড়িটা আটকে ছিল, কে আটকে ছিলেন গাড়ি? এমএলএর গাড়ি কে আটকে ছিলেন? লেডি এমএলএদের গাড়ি কে আটকে ছিলেন আমাদের? এটা কি কলকাতা পুলিশের কি জমিদারি? এটা ফার্দার করবেন না বলে দিলাম। উই অল আর ইকুয়াল। আপনারা আমাদের নমিনেট করেননি, উই আর ইলেক্টেড ফ্রম বাই দ্য পিপল। অগ্নিমিত্রা পালের গাড়ি আটকেছেন, কে হরিদাস পালকে এখান দিয়ে পাস করাবেন আপনারা? হু আর দে? বলে দিলাম, দ্বিতীয় দিন যেন না হয়। শঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক এই মুহূর্তে, রাজুদা আপনার হয়ে আমি বলছি, শঙ্কর ঘোষ, আচ্ছা বলুন। আমি বলছি যে দলের বিধায়কেরা চোর চোর স্লোগান দিচ্ছে মুখ্যমন্ত্রীকে, বিধানসভার মধ্যে ধরার এবং মিটিং করার লোক থাকে না, তাদেরকে এই চোর চোর না বললে মিডিয়া রিঅ্যাকশন পাওয়া যায় না, মিডিয়া তাদেরকে দেখাবে না। এই কথাটা না বললে বিজেপিটাই থাকবে না, ওই জন্য তাদেরকে বেফাস কথা বলে মিডিয়া টিকে থাকতে হয়। শুভেন্দু অধিকারীকে জানবে না, বিজেপিকে চিনবে না, এটাই একমাত্র তাদের কাছে রাস্তা। রাজনীতি করার জন্য রাজু ঘোষ হয়ে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিকভাবে চোর যেখান থেকে বলা হয়েছে, তার 5 কিলোমিটার দূরে প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়, সপার্ষদ, এডুকেশন ডিপার্টমেন্ট, জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত এবং বাঁ হাত মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। তারপরে এই ভদ্রমহিলা চোর নয়। শঙ্কর ঘোষ, এটা কি ঠিক? এইটা কি শালীনতা? বেশ, আমি রাজু ঘোষ হয়ে গেছে, রাজু ঘোষ হয়ে গেছে। আমি শঙ্কর ঘোষের কাছে যেতে চাই। শঙ্কর ঘোষ, এইটা কি শালীনতা বলে? প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার করিডোর দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে মেন রাস্তায় আসেননি, বিরোধী দলনেতা চোর চোর স্লোগান দিচ্ছেন, এটা শালীনতা? এটা সৌজন্যের রাজনীতি? তার কারণ হচ্ছে এই রাজ্যে একটা নতুন অর্থনীতি আবিষ্কার করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে খাটের তলার অর্থনীতি। যেদিন থেকে মানুষ বুঝেছেন এই খাটের তলার অর্থনীতির ধাত্রীমাতা হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, সেই দিন থেকে এই রাজ্যের প্রতিটি কোণায় এই শব্দ বন্ধ উঠে এসছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে আসলে তিনি চুরি করেছেন বা চুরি করিয়েছেন। আজকে এটা দুর্ভাগ্যের। আমি বারবার করে এই কথাটা বলি যে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক রুচি, এই যে পরিবর্তন ঘটে গেল,
এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে চোর চোর শব্দ শুনতে হচ্ছে, তার কারণ তিনি নিজে দায়ী। ওনারই তো পাশে বসে পার্থ বাবু, থাকতেন জ্যোতিপ্রিয় বাবু। আজকে ভাবুন, যে পার্থ চট্টোপাধ্যায় মহাশয় আজকে জেলায় বিশ্রাম নিচ্ছেন, যে জ্যোতিপ্রিয় বাবু বলেছিলেন তাদেরকে জেলায় বিশ্রাম নিতে হচ্ছে। বাংলার মানুষ যেভাবে পুলিশের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ দেখাচ্ছে, কোথাও কোথাও নদিয়াতে বেঁধে রেখে দিচ্ছে পুলিশকে, এগুলো তো ঠিক নয়। কোন দিকে যাচ্ছে বাংলার এই রাজনীতি? দেখুন, যেদিকে যাচ্ছে আমি আতঙ্কিত, আমি আশঙ্কিত। কিন্তু এত বছর পরে এই ঘটনা ঘটছে কেন? পুলিশ প্রশাসনকে সক্রিয় হওয়া দরকার, নিজের মধ্যে আত্মসমালোচনা করা দরকার। কেন আজকে পুলিশের প্রতি মানুষ ভরসা রাখতে পারছে না? এত শাসকের চাটুকারিতা করে ফেলছে, নিরপেক্ষতার অভাবের ফলে। নদিয়াতে কোনো জায়গায় গাছে বেঁধে রাখছে, তো সন্দেশখালীতে পুলিশের প্রতি ভরসা রাখতে পারছে না, ভাঙড়ও তার বাইরে নয়। তা আমি চাই পুলিশ প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করুক, মানুষ পুলিশের প্রতি ভরসা করুক। কিন্তু পুলিশ প্রশাসন নিরপেক্ষতা না হওয়ার ফলে মানুষ আজকে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে। আমি দর্শকদের বলবো, আদপে নওশাদ সিদ্দিকী যে কথা বলছেন সেই কথা কতটা সত্যি। কারণ ভাঙড়ে আমরা দেখেছিলাম একটা এমন পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে হয়ে যাচ্ছে, আমরা অর্থাৎ মিডিয়া, আপনারা অর্থাৎ জনগণ সব দেখতে পান, কিন্তু পুলিশ দেখতে পায় না। ভাঙড় থেকে এই সিনেমাটা শুরু হয়েছিল, গল্প হলেও সত্যি। আমি একবার দেখানোর চেষ্টা করব ভাঙড়ে ঠিক পুলিশ কি কি দেখতে পেত না, এবং আমরা দেখতে পেতাম, আপনাদের দেখিয়েছিলাম। আজও হয়তো পুলিশ মন্ত্রী দেখতে পাচ্ছেন না। দেখে নিই এবং তারপর একটা ছোট্ট বিরতি। দেখতে পাচ্ছ লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লাঠি নিয়ে ইট ছুটছে এইদিকে। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, ইট ছুটছে। দেখতে পাচ্ছ এই সামনে ছবিটা, লাঠি নিয়ে বম ওটা বম। পেছনে সরো, আলিদা। স্যার, আপনি বোমের শব্দ পাচ্ছেন না, আপনি গুলির শব্দ পাচ্ছেন না। না দেখতে পারছি না, আপনারাও দেখতে পারছেন, আপনি মিথ্যা বলছেন আপনারা সব। চলো, হ্যাঁ ঠিক না, চলো। কিছু দেখা যাচ্ছে না, ভিউ সাইড ঠিক হচ্ছে না, সেজন্য আমরা এখানে আর আছি। যদি আমাদের দুষ্কৃতীরা এইদিকে আসে, আমরা এখানে রয়েছি। আপনি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না, উনি পাচ্ছেন না, উনি কোনো শব্দ পাচ্ছেন না, গুলির আওয়াজ পাচ্ছেন না, ধোঁয়া দেখতে পাচ্ছেন না, অথচ আমরা সব পাচ্ছি।